মবের নামে নাশকতার সুযোগ নেই। রংপুরে এনসিপি নেতা সার্জিস আলমকে এসব কথা বলেছেন সেনা কর্মকর্তারা। জাপা চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। খবর পেয়ে ওই সময় সেখানে ছুটে যান এনসিপি নেতা সার্জিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে দেখা করেন। শনিবার রাতে রংপুর মহানগর কোতোয়ালি থানায় যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের নামে এজাহার দেন তারা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতাকর্মীরা। স্টুডেন্টরা কখনোই সহিংসতার পক্ষে না, এবং আমরা এতদিন থেকে রংপুরে থেকে এসেছি, রংপুর শান্তিপূর্ণ শহর, আমরা কখনোই এরকম কোনো কাজের সাথে সম্পৃক্ত না। একই সময় সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপি শীর্ষ নেতাদেরও, জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরও। এই জিনিসটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আমাদের সংগঠনের কেউ যদি এই রকম ঘটনার সাথে জড়িত থাকে, আমরা অবশ্যই সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন, ওনারা ভিডিও দিয়েছিলেন, আমি সেটাতে দেখছি যে একটা বাচ্চা ছেলে, তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে। এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তরাঞ্চল সফরে থাকা এনসিপি নেতা সার্জিস আলম। এ সময় তিনি সেনাবাহিনীর সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। পরে সাংবাদিকদের বলেন, জিএম কাদেরের বাসায় কারা হামলা করেছে তার তদন্ত শুরু করার পূর্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার একটা প্রক্রিয়া। তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। ওনারা দুজনই বলেছেন আমাদেরকে সহায়তা করবে। ওনারা ভিডিও ফুটেজ দেখেছেন, ছবি দেখেছেন, তারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে কেউ কেউ আছে তাদের দলে যাদের হাতে লাঠি এবং অন্যান্য যে সকল জিনিসগুলো ছিল সেটা থাকার কথা ছিল না। এর আগে বৃহস্পতিবার জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে একটি এজাহার দায়ের করেন জাতীয় পার্টি। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।